বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, আমি এখানে হাঁড়ির মধ্যে গরম পানি বসাই দিছি। এখানে 5টা নলা আছে, আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এই যে দেখুন, এগুলো অনেক বড় বড় নলা। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটু আবারও গরম পানি দিয়ে ধুয়ে নেব। আমি এটা আলগাইতেও পারতেছি না, এরকম বড় মানে 2 হাত। এই যে এবার একটু গরম পানি দিয়ে ধুয়ে নিই। যে দেখুন, হালকা একটু চুলা জ্বলতেছে, হাতে সবাই মতো। দেখুন বেশি গরম হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। তো এটার মধ্যে আমি কিছুক্ষণ ভিজাই রাখি, যাতে ভিতরে ময়লা থাকলে, রক্ত পানি থাকলে এগুলো বের হয়ে যাবে। যে অনেক বড়, সাথে মাংস আছে। এই যে দেখুন, মাংস আছে, তাই এক্সট্রা আমি আর মাংস দিতে হবে না, মাংস শুদ্ধ। এগুলো বড় বড়, অনেক বড় নলা। দেখুন একটু গরম পানির মধ্যে আমি 10-15 মিনিটের মতো ভিজার দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে রান্নাটা। তা এটা ভিজুক, আমি হাত দিতে পারতেছি না, এখানে পানিটা গরম। এই যে দেখুন, এবার এটা একটু ভিজতে ভিজতে আমি এখানে এই মশলাটা করে নেব। এখানে একটু ধনিয়া, জিরা, পোস্ত, রাঁধুনি, শাহি জিরা, যে শাহি জিরা, গোলমরিচ, একটা জয়ফল, ছোট একটু রং দিছি, 3টা এলাচ দিছি, 2টা, একটা দারুচিনি, আর এখানে 4টা কাজু বাদাম, আর একটুখানি কিশমিশ। এগুলো আমি হালকা ধোয়া না, ভাজার পরে তারপর দিয়ে ধুয়ে ফেলবো। ভাজার পরে ওই কাঁচা গন্ধটা চলে যাবে, ধুলে আর কাঁচা গন্ধটা থাকবে না। আমি এগুলো একটু একটু ভেজে নেব, যেটা ভেজে নিয়ে আর ওইটা ভাজার পরে আমি ধুয়ে এগুলো পিষে রান্না করতে আসতেছি। আপনারা আমার সাথেই থাকুন। এই যে এখানে আবার তেজপাতার কথা বললাম না, এখানে 5-6টা তেজপাতাও আছে, তো সাথেই থাকুন আপনারা। দেখুন, এটা ভিজে দিয়েছি, আর পানিটা লাল লাল হয়ে গেছে, মানে ময়লা পানিটা বের হয়ে গেছে। এখন আমি আবার একটু ভালো করে ধুয়ে নেব। এতবার ধোয়ার পরে দেখুন, আমি চামচ দিয়ে করতেছি যে ভিতরে বালু বালু লাগতেছে নিচে। এখন আমি এটা আবারও ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর তারপর একসাথে কিছু কিছু মশলা দিয়ে বসাই দেবো। আপনারা আমার সাথেই থাকুন। এবার দেখুন, পরিষ্কার করে নিয়ে এখন চুলাতে হাঁড়িটা বসাই দিয়েছি। যে এখানে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, তারপর দিয়ে জিরা ধনিয়া টালার পর বেরেল করে নিচ্ছি, যে ওইটা একটু দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি একদম অল্প করে দেব, কারণ আমি তেমন ঝাল দেবো না। এখানে গোলমরিচের ঝালও পড়বে, স্বাদ অনুযায়ী লবণ, 2টা তেজপাতা। আমি এগুলো এখানে সব দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো দেওয়ার পরে যা যা মশলা এখানে দিতেছি তাতে আমি অল্প অল্প করে আবার বাগার দেওয়ার সময় মশলা কষিয়ে তারপরে বাগার দেব। তারপরে এখন দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজ, এখানে বড় বড় 2টা পেঁয়াজ, এগুলো দিয়ে দেবো। পরে আমি আবার পেঁয়াজটা বেরেস্তা করে দেব। আর আমি মশলার মধ্যে আপনাদেরকে জয়িত্রী আর 2টা মশলা দিই নাই, আমার ছিল না। জয়িত্রী আর একটা কি একটা যেন মশলা, তো এই 2টা মশলা আমি ওখানে দিতে পারি নাই। আপনাদের থেকে থাকলে দিয়েন, আমার থেকে ছিল না তাই দিই নাই। জয়িত্রী আর একটা ওই এক্সট্রার মশলা আছে যে তারা মশলা, ওইটাও ছিল না, দিতে পারি নাই, তো আপনারা থাকলে দিয়েন। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হালকা মশলার উপরে। এটা আমি পাক্কা 2 ঘন্টা পর্যন্ত সিদ্ধ করে নেব, এই জন্য আমি বেশি করে পানিও দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে যে মশলাটা দেখাইছি ওটা একটু টালার পর আমি পিষে নেব। আর ওখানে একটু সর্ষেও দেবো, এখানে সর্ষে দিতে ভুলে গেছি, এখন আমি সর্ষেটাও দিয়ে নেব। এই যে পুরো 1 হাঁড়ি পানি দিয়ে আমি এটা বসাই দিই। এটা মাঝে মধ্যে আমি শুধু কিছুক্ষণ পর নেড়ে দেবো। আর 2 ঘন্টা পর্যন্ত, 2 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, দেখার ইচ্ছা থাকলে। আর যদি দেখার ইচ্ছা না থাকলে তো কিছুই করার নেই। এগুলো সবাই পারে রান্না করতে, মাশাআল্লাহ অনেক ভালো ভালো রান্না এরা আছে ভাই বোনরা। তো দেখুন, আমি কষ্ট করে রান্নাটা আমার সাথে দেখুন আপনারা একটু, আমি কি কি মশলা দিয়ে রান্নাটা করি। এই যে এবার আমি মশলাটা একটু হালকা ভেজে নেব, যেগুলো যা যা আগে আগে ভাজার ওটা আগে আগে ভেজে নেব। এগুলো সব একসাথে দিয়ে একটু হালকা গরম করে নিলে হয়ে যাবে। পোস্ত আর বাদাম, এগুলো বাদামটাও দিয়ে দিই। হয়েছে।
তাওয়াটা অনেক গরম হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। হালকা জাস্ট একটুখানি শুধু নেড়ে চেড়ে নেবো, তাওয়ার মধ্যে এটাই গরম হয়ে যাবে। আমি ধুয়ে বেটে নেব। এটা আপনাদেরকে সর্ষেটা দিয়ে দেখাই নাই, একটু হলুদ সর্ষেও দিয়ে দিলাম। তাওয়াটা গরম থাকতে থাকতে এটা হালকা ভাজা হয়ে যাবে। যে এবার এটা একটু পানির মধ্যে ধুয়ে নেব। ধোয়ার পর আমি এই ছাঁকনির মধ্যে নিয়ে তারপর বেটে নেব। এটা গরম গরম বাস। এই যে দেখুন, পাক্কা 2 ঘন্টা পর আসলাম। আমি 10:30টায় দিছি, এখন বড়বার 12:30টা বাজতেছে। দেখুন তারপরও এগুলো বড় নলা তো, এখন আরও সিদ্ধ হবে। এই যে এখন আমি আবারও একটু গরম পানি দিয়ে দেবো। আপনাদের দেখানোর জন্য মাঝে মাঝে একটু একটু নাড়ে দিছি, দেখিয়ে যে পানি দিছি ওই পানির মধ্যেই এতটুকু আসছে। মাঝারি জাল থেকে একদম কম জালে, মানে মাঝারি থেকে একটু আসতে আর কি, মাঝারিও না তেমন জোরও না তেমন আসতেও না, নিয়মের দিয়ে এই 2 ঘন্টা পর্যন্ত এতটুকু তারা আসছে। এখন আবার একটু গরম পানি দিয়ে দিই, কারণ একটু ঝোল ঝোল রাখবো তাই। আর হালকা পাতলা মশলার উপরে হালকা পাতলা মশলা দিয়ে এভাবে পাতলা ঝোল রাখবো। এই যে দিয়ে দিলাম একটু গরম পানি। আমার স্বামী বলছে যে হালকা মশলার উপরে একটু ঝোল ঝোল রাখবা পাতলা করে। এবার আমি একটু বাগার দিয়ে দিই। এবার কড়ার মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব নলাটা বাগার দেওয়ার জন্য। এবার এটা এদিকে বাগার দিয়ে দিই, আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা লাল লাল হোক একটু। এদিকে আমি নলাটা নিয়ে আসছি, দেখুন পানি দিয়ে উতরাই গেছে। এদিকে পেঁয়াজটা লাল করে নিই। এবার দিয়ে দেবো একটু আদা বাটা, আবারও একটু রসুন বাটা। এটা পেঁয়াজের সাথে একদম লাল লাল করে নেব অল্প করে। এর সাথে একটু চিনি দিয়ে দিই, অল্প করে একটু চিনি দিলাম। এই যে দেখুন আদা রসুন পেঁয়াজ সয়াবিন তেলের মধ্যে লাল লাল করে ভাজার পরে, তেমন কড়া ভাজি নাই, আমি এরকম করে ভাজছি। এই যে এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি আরও 3টা তেজপাতা এটাও দিয়ে দেবো। এগুলো ধুয়ে রাখছি আমি সব। তারপর এখন এই যে মশলাগুলো দিয়ে দেবো। আপনাদেরকে দেখাইছি যে যা যা মশলা, এখানে কাবাব চিনি পর্যন্ত আছে, আপনারা তো দেখলেনই কী কী মশলা দিলাম। এগুলো বেশি কষাতে হবে না, একটু তেলের মধ্যে ভেজে একটু চুলাটা আরও আস্তে করে দিই। তো মশলা বাটার পর পাটা ধোয়া পানি ছিল একটুখানি দিয়ে দিলাম। মেয়েটা মোবাইলটা রেখে মাত্র আবার আরেক রুমে চলে গেছে, তাই আমি পানি দিয়েটা দেখাতে পারলাম না। এখন আরেকটু হলুদের গুঁড়ি দিয়ে দিই, মরিচের গুঁড়ি আর কিছু দেবো না। এখন যা যা দিছি তাই। যে একটা টমেটোকে গ্রেট করে রাখছি এটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটা মশলার পানিটা শুকিয়ে নিই। এবার দিয়ে দেবো কাঁচামরিচ আস্ত। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আপনাদেরকে বলছি নলার মধ্যে আমি পরে আবার একটু একটু মশলা দেব। আর একটু একটু মশলা আলাদা দেওয়ার দরকার নাই, আমি যেগুলো তেলে ভেজে বেটে নিছি ওটার মধ্যেই ছিল, তাই আবার আলাদা অন্য মশলা দিলাম না। আপনারা তো দেখলেনই সব মশলা ওখানে একটু একটু ছিল। এবার আমি এই যে মশলাটা কষানোর পর নলার মধ্যে দিয়ে দিলাম। তো আজকে আমি এটার নাম দেব কি জানেন? সবাই তো নলা রেসিপি দেয়, আমি এটার নাম দেব যে শাহী নলার। এই যে দেখুন আমি এটার নাম দেব কি জানেন? শাহী রেজালা নলার ঝোল। কেননা নলার মধ্যে মাংস আছে, এক তো নলা, আবার ঝোল করছি। ঝোলের মধ্যে আবার আপনার যেগুলো শাহী রেজালা, গরুর মাংস, গরুর রেজালা, মুরগির রেজালা করে, আমি ওই মশলাগুলো এখানে দিছি, তাই এটার নাম দেব শাহী রেজালা নলার ঝোল। তো আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাইন কমেন্টে। আসলে আমার মাথায় যেটা আসছে সেটাই দিলাম। আসলে তো এখানে তো আমি সব কিছু আপনারাই দেখছেন যা যা মশলা দিছি। এখানে একটু ঘিও দেবো, এটা দুধও গুলে দেবো, আর পাতলা করে ঝোল রাখবো। দেখেন আমার স্বামী বলছে কালকে রাত্রেই বলে দিছে যে একটু ঝোল ঝোল রাখিও পাতলা করে মশলার মধ্যে, হালকা পাতলা মশলা দিবা, বেশি মশলা দিও না। তাই দিলাম। দেখুন এগুলো এত বড়, পাক্কা 2.5 ঘন্টা পার হয়ে গেছে। আরও আধা ঘন্টা পর্যন্ত এটা এইভাবে রেখে দেব। এই যে আমি একটুখানি করে ঘি দিয়ে দিচ্ছি।
তারপরে একটু দুধও দিয়ে দেবো। যে পাউডারের দুধ গুলে আমি 1 কাপের মতো অল্প করে দিলাম। তো আপনারাই বলেন এটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগতেছে, খেতেও কেমন লাগবে। তাই আমি শাহী রেজালা গরুর নলার ঝোলটা করলাম। এটা আরেকটু টানাবো, পাক্কা আরও আধা ঘন্টা পর্যন্ত এটা আস্তে জালে আবারও বসায় রাখি, তারপর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন এত বড় বড়, এটা সিদ্ধ হতে এই 3টা ঘন্টা পাক্কা লেগে গেল, অনেক বড়, আমি তুলতেই পারতেছি না চামচ দিয়ে। দেখুন আপনারাই দেখে বলুন কেমন, কত বড় বড়, এগুলো নাড়াই যাচ্ছে না। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, জানি না আপনারা দেখে ভালো লাগে কি না। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে ভিডিওটা দেখবেন কষ্ট করে। ভালো লাগলে লাইক দিবেন, নাইলে দিবেন না। আর যদি আপনাদের যদি একটু হলো ভালো লাগে বিন্দু মাত্র, তাহলে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তাকে এটা আরও আধা ঘন্টা পর্যন্ত থাক, তারপর আপনাদের সাথে আবার দেখা রান্না নিয়ে দেখাচ্ছি। লবণ দেখলাম লবণ কম হয়েছে, যে দেখুন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আবার লবণটা কম দিলে ভালো, কারণ বিকালে একটু চালের রুটি বানাবো নলার ঝোল দিয়ে খাওয়ার জন্য, নলার সাথে। আবারও আধা ঘন্টা পর এসে গেলাম। দেখুন আপনারাই দেখে বলুন সিদ্ধ হয়েছে না না হয়েছে। অনেক ভালো হয়েছে, পাক্কা আপনার 3 ঘন্টা আমার লাগছে এগুলো সিদ্ধ করতে। আমি আর ঝোল টোল শুকাবো না। দেখুন এটা বেশি বড় তো লাগতেছে যে অনেক ঝোল, কিন্তু এখানে তেমন ঝোল নাই। তারপর আমি জুড়ে জাল দিই আরও 2 মিনিট বেশি করে জাল দিই, শুকাই নিই। তো এদিকে দেখুন আবার আমি এখানে কালকে মাংস রান্না করছি, যে ওখান থেকে 5-6 টুকরা ভুনা করে নিলাম লাল লাল করে। এটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তারপরে এখানে এটা শেষ করে দিলাম। আমার রান্নাটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, রান্নার মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এখানে আমি আর ঝোল শুকাবো না, কারণ বিকালে আবার গরম করলে নাস্তার সময় খাওয়ার সময় তখন আরও ঝোল শুকাই যাবে। এই যে দেখুন মাংসটা একদম ছিঁড়ে যাচ্ছে, কেমন ছিঁড়ে উঠে আসতেছে, আপনারা দেখে বুঝতেছেন। তো সবাই ভালো থাকবেন, নতুন পুরাতন সবাইকে আবারও আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।